দুয়ারে রিপোর্টার এবার চলে যাব মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে রীতিমতো উত্তেজনা। কেন জানেন? কারণ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, পুলিশের জুলুমের অভিযোগে রীতিমতো উত্তেজনা। বহরমপুরে ট্রাফিক অটো চালক ধস্তাধস্তি, উত্তেজনা, অটো চালককে মারধরের অভিযোগে রীতিমতো উত্তেজনা। বহরমপুরে গির্জার মোড়ে অবরোধ, বিক্ষোভ। সরাসরি চলে যাব, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই যে ছবি আমরা দেখলাম, রীতিমতো ট্রাফিক এবং অটো চালকদের ধস্তাধস্তি, উত্তেজনা পরিস্থিতি, অটো চালকদের ঠিক কি অভিযোগ? দেখো, এক অটো চালককে বেধড়কভাবে মারধর করেন যে ট্রাফিক সার্জেন্ট রয়েছেন ওখানকার দায়িত্বপ্রাপ্ত ওই গির্জার মোড়ে জাতীয় সড়কে বাবলু মণ্ডল, সেই ওই অটো চালককে বেধড়কভাবে মারধর করে এবং গুরুতর আহত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সে ভর্তি। এবং এরই প্রতিবাদে কিন্তু অটো চালকরা যে তোমার গির্জার মোড় রয়েছে জাতীয় সড়ক, সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তাদের দাবি যে সেই অটো চালককে সেই ট্রাফিক কেন মারধর করলেন? দেখো, সামান্য ভুল হয়েছে, খালি যাত্রী নামাবার, যাত্রীকে উঠাবার জন্য খালি গাড়িটাকে দাঁড় করেছিল, সেই অভিযোগেই তাকে মারধর করা হয়েছে এবং বেধড়কভাবে মারধর করা হয়েছে। এবং এরই প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, এই বাবলু মণ্ডল যে পুলিশ অফিসার, তার বিরুদ্ধে একাধিক ভুরি অভিযোগ এবং সে এর আগেও একাধিকবার মারধর করেছে বলে কিন্তু আজকে অটো চালকরা কিন্তু প্রতিবাদ জানাতে থাকেন। এবং তাদের অভিযোগ যে এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আন্দোলন দীর্ঘক্ষণ করা হবে এবং অবরোধ করে বিক্ষোভ দেখানো হবে। এবং সেই কারণে কিন্তু তারা রাস্তার মধ্যে শুয়ে রীতিমতোভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে পুলিশের আধিকারিকরা এসে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালে তারপরে কিন্তু অবরোধ উঠে যায়, তারপরে স্বাভাবিক হয় পরিস্থিতি। কোচবিহারের দিলহাটার স্কুলের একটা ছবি দেখাবো। সেখানে বিক্ষোভ কেন জানেন? কারণ সেখানে শিক্ষকরা ডিউটিতে দেরিতে আসেন। এই অভিযোগ যেমন রয়েছেন, প্রত্যেক দিন স্কুলের যে সময়, সেই সময় স্কুলে আসেন না শিক্ষকরা। শুধু তাই নয়, শিক্ষকরা ঠিক সময় স্কুলে আসেন না এবং ঠিকমতো ক্লাস না নেওয়ার অভিযোগ। আর এই কারণে অভিভাবকরা এবং স্থানীয় মানুষজন তারা স্কুলের গেটে বিক্ষোভ দেখান। প্রাক্তনরা তারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন প্রাক্তন পড়ুয়ারা, সেটা আমরা দেখলাম, কিন্তু এটা তো সত্যি, যদি ঠিকমতো স্কুলে না আসেন শিক্ষকরা, ঠিকমতো ক্লাস না নেন, তাহলে পড়ুয়াদের পড়াশোনার তো একটা বড় ক্ষতি হচ্ছে। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি যে এই যে ঘটনা, এই ঘটনা হচ্ছে দিনহাটা 2 ব্লকের মোক্তারের বাড়ি হাই স্কুল। একদম গ্রামীণ এলাকার এই স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষকরা সময় মতো স্কুলে আসেন না, ঠিকমতো ক্লাসও করেন না। ফলে এলাকার যে ছাত্রছাত্রী আছে, সেই ছাত্রছাত্রীরা তাদের পঠন পাঠনে ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ উঠে আসছিল স্থানীয় বাসিন্দাদের তরফে, কিন্তু কোনো মতেই কোনো অভিযোগেই কোনো কাজ হচ্ছিল না। এরপর এদিন দুপুর 12টা পেরিয়ে গেলেও অধিকাংশ শিক্ষক স্কুলে আসেননি। এরপরই স্কুলের স্থানীয় বাসিন্দা, স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং প্রাক্তনীরা মিলে সেই স্কুলে তালা ঝুলিয়ে দেয়। তাদের বক্তব্য যে এর আগেও বহুবার অভিযোগ জানানো হয়েছে, কোনো কাজ হয়নি, তাই এদিন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও স্কুলের টিচার ইনচার্জ এই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মানতে নারাজ। তিনি যেটা জানিয়েছেন, স্কুলের অধিকাংশ শিক্ষক উচ্চ মাধ্যমিকের ডিউটির জন্য অন্য স্কুলে রয়েছেন, বাকি শিক্ষকরা সময় মতো এসেছেন। বেশ শুভঙ্কর। তমশ্রী, সঠিক সময় শিক্ষকরা স্কুলে আসে না এবং সেই সাথে দেখা গেল যে স্কুলের জানালা দরজা সমস্ত কিছু ভেঙে গেছে, পানীয় জলের ব্যবস্থা, স্কুলের টয়লেট, বাথরুম, মানে একটা যে স্কুলের পরিকাঠামো বলে, সেই পরিকাঠামোর দিকটা কিন্তু একদমই ঠিক নয়। এতদিন একটা প্রতিষ্ঠিত একটা স্কুল, সেইটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। তালা কি আপনারাই ঝুলিয়েছেন? হ্যাঁ, তালাটা আমরা করার পর তালাটা আজকে এলাকাবাসীরাই ঝুলিয়েছে। আমি আসি না, এটা ভুল বার্তা আর কি। হ্যাঁ, তারা দেখেছে আমি এখানে জাস্ট টাইমলি আসি। 2-1জন টিচার হয়তো টাইমলি আসতে পারেন না, সে দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, সেটা হয়, কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে 11টা 15 পর্যন্ত আসতে পারে টিচাররা, তারপরে এলে সেটা এলপি হয় এবং সিএল মেনটেন করা হয়। আমাদের গ্রুপটি তার একটু গাফিলাতি, সেই গাফিলাতিকে আমি দেখব, তার সঙ্গে বসে কথা বলে নিব যে এইরকম ভুলভ্রান্তি যাতে আর না করে। কোথাও স্কুলে শিক্ষক আছেন কিন্তু শিক্ষকরা ঠিকমতো আসেন না, এই অভিযোগে বিক্ষোভ দেখানো হলো।
আবার কোথাও স্কুলে শিক্ষক ছিলেন না বলে এতদিন স্কুল বন্ধ ছিল। তবে আসার কথা ভালো খবর যে কালনায় বিডিও তৎপরতায় খুলল স্কুল। 2 নম্বর ব্লকে স্কুল খোলায় খুশি স্থানীয়রা। নতুন শিক্ষক নিয়োগ হওয়ার পর ফের খুলল স্কুল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি নবকুমার রয়েছে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, এ তো খুশির খবর, যারা সেখানকার মানুষজন রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, তারা এবার তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন। পড়ুয়ারা আবার এই স্কুলে গিয়ে আবার শিক্ষা নিতে পারবেন। একদমই তাই তমশ্রী। দেখো, গত 28 তারিখে ফেব্রুয়ারি মাসে এক স্কুল শিক্ষিকা তিনি ওই স্কুল থেকে রিটায়ার করে যাওয়ার পরে ওই স্কুলটি সেদিন থেকেই তালা পড়ে যায়। এতে দুশ্চিন্তার মধ্যে অভিভাবকরা পড়ে যায়, ছাত্রছাত্রীদের নিয়ে কোথায় যাবে। কিছুজন টিসি নিয়ে চলে গেছে, কিন্তু বাকিরা তারা খেটে খাওয়া মজুর পরিবারের লোকজন, তারা অন্য জায়গায় বাচ্চাকে পাঠাতে পারবে না একা একা। তাই তারা দরবার করে বিডিওর কাছে এবং সেখানে বাচ্চারাও যায়, তারা ধর্নায় বসে। এবং তখন বিডিও গত 3 তারিখে আশ্বাস দেয় খুব দ্রুত স্কুলটিকে খোলা হবে, তার ব্যবস্থা নেবে। সেই ব্যবস্থা আজকে নেওয়া হলো এবং সেখানে নতুন টিচার আসলেন। এতে পরিবার, অভিভাবকেরা এবং বাচ্চারা ভীষণ খুশি। নতুন শিক্ষক এসছে, নতুনভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের কথা স্কুলের বাচ্চারা শোনে আগ্রহ সহকারে, এবং তারা এতেই খুশি যে তাদের অন্য কোথাও যেতে হবে না, এই স্কুলে থাকবে। সমস্ত বেশ নবকুমার, আমার প্রথম কাজ হবে যে এই স্কুলটাকে আরো উন্নয়নের পথে নিয়ে যাওয়া, আরো বাচ্চা যাতে স্কুলে আসে সেটা দেখা। আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটা পারবো আমি চেষ্টা করে যাবো। যেমন স্কুল চলে তেমনই স্কুল চলবে। দুয়ারে রিপোর্টারে এবার একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, জঙ্গিপুর পুরসভার ছবি, যেখানে জঞ্জালের স্তূপ, যত্রতত্র রাস্তার ধারে নোংরা পড়ে রয়েছে এইভাবে আবর্জনা স্তূপ। দুর্গন্ধে স্বাভাবিকভাবেই টেকা যাচ্ছে না। বাসিন্দাদের অভিযোগ, গত 15 দিন ধরে এভাবেই জঞ্জালের পাহাড় জমছে জঙ্গিপুর পুরসভার নানা ওয়ার্ডে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, জঙ্গিপুর পুরসভা কি বলছে? কেন এই জঙ্গল, এই আবর্জনা সাফাই হচ্ছে না? দেখো, আগে যেখানে নোংরা ফেলা হতো, ভাগাড় ছিল, সেই ভাগাড়টা আর নেই। যার ছিল সে নিয়ে নিয়েছে। তার ফলে ভাগাড়ে নোংরা ফেলার জন্য নির্দিষ্ট কোনো ভাগাড় নেই। তার ফলে রাস্তার মধ্যেই পড়ে রয়েছে কিন্তু এই নোংরা। আর তা ভোগ করছে কারা? শহরবাসীরা। আর সেই কারণে অসন্তোষ পাচ্ছে জঙ্গিপুর পুরসভাতে। যদি জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান বলছেন খুব শীঘ্রই ভাগাড়ের জন্য জমি কেনা হবে, কিন্তু কবে কেনা হবে তার কিন্তু কোনো সদুত্তর নেই। এবং জঙ্গিপুর শহর একটা প্রাচীনতম শহর, দাদা ঠাকুরের শহর, এবং সেই শহরে তোমার যে কোনো জায়গাতে নোংরা স্তূপ হয়ে পড়ে রয়েছে। মানুষজন ঠিক মতন ভাবে বের হতে পারছে না, এবং সেই কারণে কিন্তু মানুষজনের অসহনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যদিও পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে একটি জায়গা পাওয়া গিয়েছে, খুব তাড়াতাড়ি সেই নোংরা ফেলে দেওয়া হবে। তবে একটাই আসার কথা, জঙ্গিপুরের যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি কিন্তু এই নোংরার কথা ভেবে তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতে কাল থেকে নোংরা ফেলার জন্য দেয়া হবে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেটা আদৌ শুরু হয় কিনা সেটাই দেখার। তবে কিছুটা হলেও নজর থাকবে যে এই জঞ্জাল কতদিনে সাফাই হয়। একটা কন্ট্রোভার্সি জায়গার ব্যাপারে, জায়গাটা কেনার জন্য বলেছিলাম, সেই জায়গাটা হয়নি। হ্যাঁ, এখন মোটামুটি সমাধান ঠিক আছে। মাল গার্বেজ উঠছে, সব মাঝে উঠেছে, অত অপরিষ্কার ছিল না, জায়গায় জায়গায় কিছু ছিল সেগুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে।